শ্রদ্ধা বড় প্রিয় বড় আদরের এই মানুষটি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে তিনি আছেন। তিনি থাকা মানে সে স্থান নিজ গুণে আলোকিত হয়ে ওঠে। সেই আলোতে আমরা আজ আলোকিত। ৬৬ বছরের এই মহেন্দ্র মুহূর্তটুকু তার আলোতে আমরা আলোকিত হয়েছি। আর তার সাথে রয়েছেন অন্যান্য অতিথিবর্গ যাদের হাত আছে, যাদের হাত আছে আমাদের মধ্যে। উপরে নিচে যেদিকে তাকাবেন দেখবেন আপনাদের সব প্রিয় মানুষের। আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মধ্যে এসেছেন। আমরা ঋদ্ধ হব, সমৃদ্ধ হব একটু তার কথায়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথায় আমরা একটু আলোকিত হব। আমি প্রথমেই বিশেষ করে এই কালী পুজো স্মিতা সঞ্জয়রা দীর্ঘদিন ধরে করে। তোমরা বসো না, বসো, সবাই সবাই বসুন, আপনি বসুন প্লিজ। এবং স্মিতা সঞ্জয় সৌম্য এরা চিরকালই করে। সুদীপ্ত বক্সি সে একজন ফিল্ম স্টারও। আমার এখানে জুন মালিয়া আছে, সুপ্তি পান্ডে আছে, অতীন ঘোষ আছে, জ্যোতিপ্রিয় মল্লিক আছে, স্বপন সমাদ্দার আছে, বিলের গুপ্তা আছে, পিয়ার আছে, তরুণ আছে, এখানে তপন আছে, দীপাঞ্জন দে আর্টিস্ট সহ, সুজিত সহ সকলেই আছে। আমি প্রতিবারই আসি, এখানে একবারই আসিনি স্মিতার উপরে রাগ করে, বাট অন্যান্য প্রতিবারই আমি এখান দিয়ে শুরু করি কালী পুজোর কাজে। ওরা দিনের পর দিন এসে, তুমি আমার পাশে এসো, জুন এসে দাঁড়াও। আমি সবসময় এই কালী পুজোয় আসি, তার কারণ আমি কালী পুজোর উদ্বোধন শুরু করি এখান থেকে। এরপর আমি রানীর আশ্রমে যাব, ওখান থেকে শেক্সপিয়ার সরণে যাব। ওখানে আমার গভর্নমেন্টের অনেক কাজ আছে। আপনারা জানেন যে কলকাতায় ইলেকট্রিকিউশন হয়ে যে 10 জন মারা গিয়েছিল এবং আরও 2 জন দক্ষিণ 24 পরগনা, তাদেরকে আমরা চাকরির হ্যান্ড ওভার করে দেবো এবং সেই জন্য আমি যাচ্ছি। তাছাড়া আরও একটা গভর্নমেন্টের কাজ আছে, সুতরাং সেখানে যেতে হবে আমাকে। তারপরে আরও কতগুলো আছে। আমি কালকে সন্ধ্যেবেলায় ফিরেছি পাহাড় থেকে এবং আমরা কদিন গত সপ্তাহে এই সপ্তাহে তো আমার পুরো উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চলে কেটেছে সময়। যাই হোক, আমরা চাই আজকের দিনে প্রার্থনা করি তারা সকলে যেন এই দুর্যোগ কাটিয়ে ওঠে, তারা ভালো থাকুক এবং উৎসবে মাতুক। আমি আপনাদের সকলকে দুর্গা পুজোর শুভ বিজয়, দীপাবলির অভিনন্দন, কালী পুজোর অভিনন্দন, আগাম ছট পুজোর অভিনন্দন সবটাই জানাচ্ছি। এর মধ্যে সাঁওতালদেরও প্রোগ্রাম আছে, গোর্খাদেরও আছে, নেপালিদেরও আছে, যাদের যা পরব আছে আমি সব পরবকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বাংলা কসমোপলিটন এবং সব ধর্মের, সব বর্ণের, সব সম্প্রদায়ের মানুষ এখানে যারা বসবাস করে তাদের সকলের উৎসবই আমাদের উৎসব। আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি বহিরাগত বলতে এখানে যারা এখানে যারা বাস করেন তাদের কথা বলিনি। আসলে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম, এটা তো আমার অধিকার আছে আমার দলের মিটিংয়ে। আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোকে উঠিয়ে বাংলার বাড়ি করছো না? বস্তিগুলোতে গরিব লোক থাকাটা অপরাধ নয়, এবং তোমরা কেন চেষ্টা করবে না? কেউ একটা কিনে নিল আর 200 মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিল, তারা কি মানুষ নয়? আমি ওদের বলছিলাম, কিন্তু আমার কথাটাকে প্রেস অন্যভাবে ব্যাখ্যা করেছে। আমি সরি, আজকের দিনে গদি মিডিয়া আপনারা জানেন, বলি এক করে আর ডিস্টর্টেড করতে অ্যান্ড ডিসইনফর্ম করতে ওরা ওস্তাদ, কিন্তু ওরা জানে না। আমি এটা ক্লারিফাই করে দিই, আমি আমার কাউন্সিলরদের বলবার অধিকার আমার আছে, আমার দলের নেতাদের বলবার অধিকার আমার আছে, এবং তাদের আমি সতর্ক করছিলাম যে তোমরা লক্ষ্য রাখবে
গরিব মানুষ, তাকে যেন জোর করে কেউ সরিয়ে দিতে না পারে, কারণ মানবিকতা নিয়ে আমাদের কাজ করতে হয়। আর একটা বলেছিলাম, অনেক কাউন্সিলর এখানেও আছে, তারাও শুনবেন, এটা বাজে কথা নয়। এবারে কলকাতায় যে জলটা জমেছিল মাল্টি স্টোর কিছু বিল্ডিং এ, তার কারণটা হচ্ছে যে বাড়িটা তৈরি করে দিয়ে চলে গেছে, সে ড্রেজিং ব্যবস্থা করেনি। তা সেখানে একবার তাদের এখতিয়ার নেই, আমি তাদের অ্যালার্ট করেছি যে এই ধরনের বাড়ি যখন হবে, অনেক সময় ফ্ল্যাট দিয়ে দেয় কিন্তু কাগজপত্র থাকে না, তাকে ঘুরে বেড়াতে হয়। দুই হচ্ছে, আমি একটা বড় বিল্ডিং করব, আমার একটা কার পার্কিং এর ব্যবস্থা থাকা উচিত। যেমন প্রত্যেকটা মাল্টি স্টোর বিল্ডিং এ তারা নিজেরা পুজো করে, উৎসব করে, কিন্তু জলটা যদি তার বাড়ি থেকে না বেরোয়, তাহলে জলটা আমি সরাবো থেকে। সেই জন্যই সতর্ক করা হয়েছিল যে দেখে নেবেন একটা বাড়ি কমপ্লিশন হওয়ার আগে যেন ড্রেজিং থেকে শুরু করে, ইলেকট্রিফিকেশন লাইন থেকে শুরু করে, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সবকিছু সুযোগ সুবিধা যেন থাকে। আর বহিরাগত বলতে আমি কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি, যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন 10টা করে বাইরের লোকের নাম তোলে, তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে। এখানে যারা থাকে তারা মোর দ্যান বেঙ্গলিজ, তাদের আমি সম্মান করি, ভালোবাসি। তাদের ডান্ডি নাচ থেকে শুরু করে, তাদের নবরাত্রি থেকে শুরু করে, তাদের প্রত্যেকটা হোলি উৎসব থেকে শুরু করে সব কটাকে আমরা পা মেলাই, হাত মেলাই। এটা মনে রাখতে হবে। ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে, বিভিন্ন হোটেল ভাড়া করে, বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে, আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয়। সেখানকার বাসিন্দা নেই। বলুন তো, একজন লোকের যদি নাম এখানেও থাকে, আবার আর একটা প্রান্তেও থাকে, তা দুটো নাম তো একটা লোকের দু জায়গায় থাকতে পারে না, যে কোনো একটা নাম থাকতে পারে। এতে তো তার সে চিটিং করছে। তা সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয়, লোকাল লিডারদের দেখার কাজ নয়। এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলেন অন্যভাবে। আমি নিজে জানি, আমি সব ধর্মকে নিয়ে চলে যাবি। ছট পুজোয় গঙ্গায় যাই, গঙ্গা পুজো করতে। আমি গঙ্গাসাগর মেলাও করিয়ে দিই, আমি ডান্ডি নাচেও যাই, আমি হোলি প্রোগ্রামেও যাই। আমার কাছে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলার মানুষ। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দের ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শিব। আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে থাকলে তবেই মানুষ ভালো থাকে। একজন আর একজনের বিপদে ছুটে যাবে, এটাই তো বড় মানবিকতা, এর থেকে বেশি কিছু নয়। আমরা মায়ের পুজো এই জন্যই করি, দেবদেবীর পুজো এই জন্যই করি, মানবিকতাকে পুজো করি। আমরা দেবদেবীর মা, ঘরের মাও যে, দেবদেবীও তাই, মন্দিরের মাও সে। ঘরের মাকে আমি রোজ পাই, মন্দিরের মাকে তো রোজ পাই না। তাই মন্দিরের মাকে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নানা রকম পুঁজি পাথি, পাজি পাথি, পাজি পুঁথি, এইসব দেখে আমরা পুজো অর্চনা করি, অন্তর দিয়ে, প্রাণ দিয়ে। আমরা যেটুকু করি দেখানোর জন্য নয়, ফটোশপের জন্য নয়। আমরা যেটা করি মন দিয়ে করি, মাকে ভালোবেসে করি। আমার বাড়িতেও কালী পুজো হয় আজকে দীর্ঘ 40 বছরের ওপর ধরে, দীর্ঘদিন ধরে। 1978 সাল থেকে শুরু হয়েছে, যখন আমরা খুব ছোট। কাজে মনে রাখবেন, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আগে মানবিকতাকে ভালোবাসতে হবে, আগে সেবাকে ভালোবাসতে হবে। সেবা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। এবং তাই মায়ের পুজো, মাকে পায়ে ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, কালী পুজোর পরের দিন আবার দীপাবলি পড়েছে, সবাইকে দেখে রাখতে হবে। আমি আনন্দ করতে যাবো, কিন্তু আমার আনন্দে যেন আর কোনো নিরানন্দ না হয়। প্রশাসনকে সহযোগিতা করবার জন্য আমি সকল সাধারণ নাগরিক
আমার মা ভাই বোনদের ক্লাব কমিটিগুলোকে কোঅপারেশন করতে বলবো। দুর্গাপুজো আপনারা দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। আমরা চাই কালী পুজো, দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, তারপরে আসবে গঙ্গাসাগর বড়দিন, সব উৎসবই যেন ভালোভাবে কাটে, যাতে কারো কোনো অসুবিধে না হয়। আর এটা দেখবেন লক্ষ্য করে যাতে সবাই ভালো থাকে। আমি আর কিচ্ছু চাই না, মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি। মাকে প্রণাম জানিয়ে বলবো, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে পরমান্তরে ধর্মাত্ম মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। নমস্তে ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলজা ভাসে নমস্তে জল সাইলে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্তে নমস্তুতে। মা গো, সকলের কল্যাণ করো, করুণাময়ী মা। কত রকমের মাতৃরূপে মা পুজো হয়। কেউ রক্ষাকালী, কেউ চামুণ্ডা কালী, কেউ ছিন্নমস্তা কালী, কেউ সিদ্ধেশ্বরী কালী, কেউ সর্বমঙ্গলা কালী, কেউ ভবতারিণী মা, কেউ মনোমোহিনী মা, কেউ মহামায়া, কেউ মহাকালী, কেউ জহুরা কালী, কেউ বৈষ্ণু মাতা, কেউ বগলামুখী মা, কেউ সন্তোষী মাতা, কেউ ধুমাবনী মা, কেউ ফুল্লরা মা, কেউ কঙ্কালিকালা মা, কেউ নরাতেশ্বরী মা, কেউ মা তারা, কেউ নকুলেশ্বর ভৈরবী, নকুলেশ্বর ভৈরব, নানা রকম, কেউ গায়ত্রী মাতা। কত পিতৃদেবতা মাতৃদেবতা আমাদের আছে। সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতাকে আমি যেদিনই বাড়ি থাকি আমি প্রার্থনা করি সবার জন্য। আজও প্রার্থনা করি, দাও শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও, সব সংকট থেকে সবাইকে মুক্তি করে দাও। সবাই যেন ভালো থাকে। মা, তোমার উৎসব যেন ভালোভাবে হয়। আর দীপাবলির আলোচনাটা আপনাদের ঘরে ঘরে যেন আলোক ধরু নিয়ে আসে। আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও। আপনাকে লুকিয়ে রাখা ধুলোয় ঢাকা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও। মনের করে সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। মাগো, আলো স্পর্শে আলো দেখি দীপাবলির আলোকে সবাইকে আরো রঙিন, আরো বর্ণময়, আরো ধর্মময়, আরো চিন্তনশীল, আরো দর্শনশীল, আরো ধর্মে মতি দাও, কর্মে মতি দাও, কাজে গতি দাও, এবং সবাইকে শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও। জয় মা, জয় বাংলা, ভালো থাকো।